রাজনৈতিক প্রতিপক্ষের উপরে অমানসিক অত্যাচার চালানোর জন্য এলাকায়, এলাকায় সে আয়নাঘরের মতো একটা টর্চার সেল তৈরি করেছিল। আইন বহির্ভূত কোনো ধরনের অ্যাকশন একটা সরকারের দ্বারা যখন পরিচালিত হয়, তখন পুরো সরকার ব্যবস্থাকে সেটা প্রশ্নবিদ্ধ করে। আয়নাঘর এই ধরনের একটা ব্যবস্থা ছিল। এবং আমরা দেখেছি ভাই আয়নাঘর ব্যবহৃত হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে। মানে এখন যারা বেরিয়ে আসছে বা যাদের গল্প শুনছেন যে ২ বছর ছিল, ৫ বছর ছিল, ১০ বছর ছিল, কাউকেই আপনি খুঁজে পাবেন না যে বিএনপি অ্যাজ এ রাজনৈতিক দল বা জামাত ইসলাম অ্যাজ এ রাজনৈতিক দল এটার বাইরে। যতজনকে আমরা এটলিস্ট সো ফার দেখেছি, যতজনের ইন্টারভিউ দেখেছি, যতজন আমাদের পরিচিতও ছিল, যেমন ব্যারিস্টার আরমান বলেন, যারা আমাদের পরিচিত ছিল, এরা সবাই একটা এবং মানে আরমান তো যদ্দূর আমি জানতাম, মানে আমার থেকে বয়সে অনেক ছোট, বাট আমার সাথে পরিচয় ছিল কারণ আমার পারিবারিক অনেকে যেহেতু ওকালতি করে, তারও একটা পারিবারিক পরিচয় ছিল। তার জন্য আমার একটা বেসিক পরিচয় ছিল ছেলেটার সাথে। আমার সাথে ওর যে ২-১ বার দেখা কথাবার্তা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে খুব ভদ্র একটা ছেলে। এগেইন ২-১ বার একটা মানুষ চেনা যায় না, বাট মনে হচ্ছে খুব ভদ্র একটা ছেলে। এবং যখন ওর সাথে কথা হয়েছে, যেহেতু ওর বাবার পরিচয় জানি, ওর সাথে যখন কথা হচ্ছে ও বলেছে যে ও রাজনীতির সাথে সম্পৃক্ত না। আমাকে বলেছে। কারণ আমাকে মিথ্যা কথা বলেছে, সত্য কথা বলেছে সে আজ থেকে ১০ বছর আগে, এটা আমি জানি না। তবে আ ও বের হওয়ার পর বা ও আপনার গুম হওয়ার পর অনেকের কাছেই শুনেছি যে ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল না। তাহলে ওর দোষটা কি ছিল? ওর বাবা প্রতিপক্ষ রাজনীতিবিদ ছিল। এই দোষে ৮ বছর একজনকে এই ধরনের অমানবিক অত্যাচার, এবং যতজন আপনি দেখবেন, মানে যতজন এটা আয়নাঘর আসলে একটা আছে না যে মানে কেউ বলতে পারে যে আমার স্টেটের প্রোটেকশন এর জন্য। হ্যাঁ? যেমন আমেরিকায় যখন কথা হয় গুয়ান্টানামো বে নিয়ে, ওদের দেশের, এটাও কিন্তু ওদের দেশের বর্ডারের বাইরে ওরা একটা জেল করেছে যেখানে ওরা বলছে টেররিস্টদের এনে ধরে ওরা রাখে। কিন্তু তাও ওদের দেশের বাইরে, যেন ওদের দেশের আইন প্রযোজ্য না হয়, আসলেই প্রযোজ্য না হয় ওদের দেশের বর্ডারের বাইরে। কিন্তু ওরা বলছে টেররিস্ট ভাই। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম যে টেররিস্ট মানে কি, এটা ওদেরকে জিজ্ঞেস করেন। কিন্তু আমাদের দেশের বর্ডারের ভেতরে, ঢাকা শহরের ভেতরে ইম্পোর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা জায়গায়, যেখানে মানে জায়গা হিসেবে, এলাকা হিসেবে বলছি, যে এলাকাটা আমাদের দেশের ন্যাশনাল ডিফেন্স এর সাথে জড়িত। সেই এলাকার ভেতরে তারা এরকম একটা জায়গা বানিয়ে রেখেছে যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে অত্যাচার করবে। এবং আমি আপনার সাথে আরেকটা জিনিস এড করি যে শুধু ওই জায়গায় আয়নাঘর না, কিন্তু আমরা গত মাসখানেক ধরে বা গত ২-৩ সপ্তাহ ধরে দেখছি যে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের হলে আয়নাঘর ছিল। অনেক আওয়ামী লীগের নেতার বাড়িতে আয়নাঘর ছিল। এবং অন্য আইন শৃঙ্খলা বাহিনী যেমন ডিবির অফিস বা তাদেরও একেকটা ভার্সন অফ আয়নাঘর তাদের জায়গায়ও ছিল। মানে কোন জায়গায় দেশটাকে হাসিনা নিয়ে গেছিল যে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে অমানসিক অত্যাচার চালানোর জন্য এলাকায়, এলাকায় সে আয়নাঘরের মতো একটা টর্চার সেল তৈরি করেছিল। এগুলো মানে এগুলোর সঠিক বিচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা ইন্টারিম সরকারের প্রতি আমার দাবি থাকবে। একই সাথে শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য না, আগামীতে যে সরকার আসে সেই সরকারের অংশ যদি আমি থাকি খুব ভালো, যদি আমি না থাকি কোনো অসুবিধা নেই, যেই থাকুক তাদেরও বিশাল একটা দায়িত্ব থাকবে যে এই প্রত্যেকটা, নট জাস্ট মেইন আয়নাঘর, এই যে প্রত্যেকটা এলাকায়, এলাকায় যে খুঁটিনাটি আয়নাঘর, এই প্রত্যেকটা সঠিক বিচার জন্য।